গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখো সকাল এখন বাজে হচ্ছে 8:30। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে প্রায় 7টা, হ্যাঁ 7টার সময় গেছে। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে 8:30-টার মধ্যে। মামামকে খাওয়াতে বসে পড়েছি, এই যে খাবার। আর মামাম এখানে এই যে বাসনপত্র বস্তায় আছে, মানে যাদের বাড়িওয়ালা তাদের কিছু বস্তায় কিছু বাসন আছে। প্রতিদিনও খাওয়ার টাইমে এগুলো বার করে খেলে আবার ঢুকিয়ে রাখে। তো ওই আজকেও তাই করছে। আর এই ঘরটা না খুব ঠান্ডা, মানে এই টাইমটা খুব ঠান্ডা হয়, ওই জন্য এই ঘরেই বসছি। আর ওই ঘরটা, আমাদের ঘরটা প্রচণ্ড সকাল থেকে গরম, এইটাতে বেশ ঠান্ডা, ওই জন্য এখানেই এসে বসে ওকে খাওয়াই আর ও খেলে। তো শুরু করলাম আজকের ব্লগটা, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মামামের খাওয়া হলো, এবার আমার খাওয়ার পালা। তারপর যুদ্ধে নামবো। এই যে জ্যাম পাউরুটি আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ নিয়ে এসেছি, একবারে খাবো। খেয়ে তারপরে এই বিছানাপত্র সব কাজকর্মগুলো শুরু করব। বিছানাটা গোছানো হলো, খাটের তলাটা পরিষ্কার করব।
মামা আর আমার স্নান হলো, মামা বসে বসে এখন টিভি দেখছে। আমার আজকে বেশি কাঁচা ছিল না, এই কটা মাত্র ছিল। আর দেখো আজকে অনেক কিছু পরিষ্কার করেছি। এই যে ফ্রিজের ওপরে সব কৌটোবাতিগুলো ময়লা হয়েছিল, এগুলো সব পরিষ্কার করলাম। আর এই যে ফ্রিজের ওপরে যে কভারটা, এটা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, ওটা আর পাতা যাবে না। তো ওটা বদলে এই কাপড়টা ছিল আমার কাছে, লাল কাপড়টা, এই কাপড়টা আপাতত পেতে দিলাম। আর ফ্রিজের পেছন টেছনগুলো খুব ভালো করে পরিষ্কার করলাম, কৌটোগুলো মুছলাম। কৌটোগুলোর অবস্থা প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না, সেগুলো পরিষ্কার করলাম। তো করতে করতে আজকেও দেরি হয়ে গেল। তো এবার খাবো ভাত। দুটো হাঁড়িতে ভাত আছে। এই হচ্ছে আমের টক, এটা হচ্ছে কালকে লাউয়ের তরকারি, এই হচ্ছে মাছ ভাজা মামামের, আর উচ্ছে ভাজা হচ্ছে আমাদের সবাইকার, এই হচ্ছে আলু ভাজা। ওটা পড়ে যাবে, ছেড়ে দাও, ওটা পড়ে যাবে। আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন বাজে 5:30। মামাকে নিয়ে এলাম অনেক তাড়াতাড়ি। আজকে সূর্যটা ছায় ছায় হয়ে গেছে, ডুবে গেছে। আর হাওয়া দিচ্ছে বেশ আজকে, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো ওই জন্য ছাদে এলাম। মাম্মা আমি বসে আছি, দেখো আর একটু ছোলা নিয়ে এসেছি, ছোলা ভাজা, বসে বসে খাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার কুকুরছানা। দেখে আবার লেজ নাড়াচ্ছে, এক পা দুপা করে আসছে, দাঁড়া তোর হচ্ছে। এত হাওয়া দিচ্ছে এখানে, কি বলবো, কি ভালো লাগছে। বাড়ি ঘরে যেতে আর ইচ্ছা করছে না, আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মেঘটাও হয়েছে বেশ হালকা হালকা, জানি না রাতে বৃষ্টি হবে কি না, মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা। হাওয়া দিচ্ছে দেখো কত সুন্দর। ভিডিওকে বলে দাও মুদির মাতে ওই সন্ধ্যা দিয়ে একটু পাঁপড়, চানাচুর, পেঁয়াজ এসব নিয়ে মুড়ি মাখিয়ে মা আর মেয়ে মিলে খাচ্ছি। মামাম কি খুঁজছো তুমি? এটা কি আছে? কি খুঁজছো? কিছু একটা খুঁজছো, কি খুঁজছো? বোঁদে? এই তো বোঁদে। পেঁয়াজ? কিছু একটা খোঁজাখুঁজি চলছে। মামামকে দেখো, শাড়ি পরবে কি বায়না দিয়ে শাড়ি পরিয়ে দিলাম। দেখি পিছনটা ঘুরে একবার গোল করে দেখিয়ে দাও। হ্যাঁ, বাহ, ঘুরে এসো। ভালো হয়েছে। এখন 7:45, ওকে খাওয়াতে বসলাম, কারণ ও তো আর কিছু খায়নি সেরমভাবে, একটু আধা বিস্কুট খেয়েছিল, তাই খাওয়ানো শুরু করে দিচ্ছি এখন থেকে। মামকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের সব কাজকর্ম কমপ্লিট, প্রতিদিনকার মতো সব রেডি। শুধু মশারি টাঙিয়ে মাম্মা আর আমি একটু শোবো, মাম্মাকে ঘুম পাড়াবো। এখন ঘুম পাড়াতে বসছি ধরো এই 9টা 9:30 করে, ঘুমাচ্ছে প্রায় 10:30 হয়ে যাচ্ছে দুদিন ধরে, কেন কে জানে। তারপর উঠে আবার আমটা খাচ্ছি, তারপর ঘুমাচ্ছি, প্রায় ঘুমাতে ঘুমাতে 11:30 হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব খুব দরকার। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।